সাউথ ইন্ডিয়ার ধোসা, ইডলি, সাম্বার যেমন ফেমাস, তেমন লেমন রাইসটাও কিন্তু খুবই পপুলার। আর এটা বানানো যেমন সহজ, খেতেও তেমনই টেস্টি। টিফিনে দেওয়া কিংবা দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে লেমন রাইস কিন্তু দারুণ একটা অপশন। লেমন রাইস বানানোর জন্য আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এটা ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তবে ভাতটা ওভার কুক যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। 90% মতো কুক করে নেব। এবার একটা ঝারনা নিয়ে তার মধ্যে ভাতটা ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো, যতক্ষণ না ভালোভাবে ঝরঝরে হয়ে আসছে। এখানে আমি ভিডিওর জন্য রাইস তৈরি করে দেখাচ্ছি, তবে লেমন রাইস কিন্তু আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েই বেশি ভালো হয়। এবার একটা কড়াই নিয়ে কড়াইটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর সামান্য পরিমাণে হিং, হাফ চামচ সর্ষে, আর তার সঙ্গে 1 চামচ মতো ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল। এগুলো দিয়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি কাঁচা ছোলার ডাল আর বিউলির ডাল ব্যবহার করেছি। এগুলো আগে থেকে ভেজানো বা সেদ্ধ করা কোনোটাই ছিল না। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাদামগুলো ফেটে আসতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কারি পাতা। আমি এখানে টাটকা কারি পাতাটাই ব্যবহার করেছি, তবে টাটকা কারি পাতা না পাওয়া গেলে শুকনো কারি পাতাও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে সামান্য একটু বেশি হলুদ আর সাথে স্বাদ মতো নুন। এখানে 2 কাপ চালের ওপর পরিমাণ করে আমি হলুদটা ব্যবহার করেছি। চালটা যতটা বেশি হবে, মানে ভাত যতটা হবে, তার উপরে পরিমাণ করে হলুদটা দিতে হবে। আগে থেকে তৈরি করে রাখা ভাতটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যাতে ভাতটা ভেঙে না যায়। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে প্রথমে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো পাতিলেবুর রস। এখানে আমি বড় চামচের 2 চামচ পাতিলেবুর রস ব্যবহার করেছি। লেবুর রসটা দেওয়ার পর আর বেশি রান্না করা যাবে না, সেজন্য ফ্লেমটা প্রথমে একটু লো রেখে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে আমি ফ্লেমটা একদম অফ করে দেব। লেবুটা যাতে ভালোভাবে ভাতের সঙ্গে মিশে যায় সেজন্য একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি ব্যবহার করিনি, তবে চাইলে সামান্য পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিলাম 1 মুঠো কুচিয়ে নেওয়া ধনেপাতা। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের লেমন রাইস। টিফিন বক্সে দেওয়ার জন্য একদম পারফেক্ট রেসিপি। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে চলি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।